হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি প্রাইমারি সংক্রান্ত বিষয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তথ্য। সকালের একটা ভিডিওতে আমি বলেছিলাম খুব তাড়াতাড়ি পুজোর পরবর্তীতে যে রিক্রুটমেন্টগুলো আসতে চলেছে সেই রিক্রুটমেন্টগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম এবং সেখানে আমি আপনাদেরকে প্রপারলি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছিলাম। দেখুন, বেলা ঘুরতে না ঘুরতেই সকাল 7টার সময় ভিডিও পাবলিশ করেছি, এখনই চলে এলো কিন্তু প্রাইমারি যে রিক্রুটমেন্টের জন্য অর্থ দপ্তরের নোটিফিকেশন, সেই নোটিফিকেশন এবং অর্থ দপ্তরের যে অনুমোদন প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো কারা এই রিক্রুটমেন্টের সুযোগ পাবে আজকে এই ভিডিওতে ডিসকাস করতে চলে এলাম। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্য আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমত আপনাদের যেটা বলবো যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দীর্ঘদিন হয়নি। আমরা দেখেছিলাম লাস্ট 14 যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা মোটামুটি চলছিল, তার সাথে 14 পরবর্তীতে আমরা দেখেছি যে 21 সাল পর্যন্ত বা 22 সাল পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে। কোর্ট কেস এটা সেটা বিভিন্ন যে পরপর যে বিষয়গুলো ছিল তার পরবর্তীতে, এবং আমরা তার পরবর্তীতে দেখেছি যে এত বছরে 50,000 প্লাস ভ্যাকান্সি নিয়ে ক্যান্ডিডেটরা আন্দোলন করেছে, কিন্তু আলটিমেটলি অর্থ দপ্তরের যে আমরা দেখলাম যে সুপারিশ চলে এসেছে বা অর্থ দপ্তরের যে অনুমোদন, সেখানে দেখা যাচ্ছে 13,421টা শূন্য পদে নিয়োগের জন্য এখানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা পক্ষ থেকে কিন্তু এখানে বলা হচ্ছে, এবং এখানে 13,421টা শূন্য পদ যে রয়েছে এবং সেই পদটা ফিল করা হবে সেটা নিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অর্থ দপ্তরের পক্ষ থেকে অনুমোদন বেরিয়েছে আজকে, এবং এটা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ভাইরাল হয়েছে। আমি একটু পরে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছিলাম, কেননা আগে অথেন্টিসিটি চেকের একটা ব্যাপার ছিল। তো আমরা দেখলাম যে না, এই নোটিশটা জেনুইন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে আজকে বিকেল 4টের সময় আসতে চলেছে প্রাইমারি টেট 2023-এর রেজাল্ট। আমি বারবার আপনাদের বলেছিলাম যে গভর্নমেন্ট তখনই রিক্রুটমেন্ট প্রসেস করবে যখন একটা টেটের রেজাল্ট ক্লিয়ার করবে। একটা টেটের রেজাল্ট ক্লিয়ার না করলে মেবি আবার আইনি জটিলতা তৈরি হতে পারতো। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গাতে, 2022-এর ক্যান্ডিডেটরা 3 বছর ধরে ওয়েট করে গেল, এবং তার পরবর্তীতে সেই ক্যান্ডিডেটগুলো আন্দোলন করলো, মার খেলো, এবং তারপর আমরা দেখলাম 50,000 সিট নিয়ে ডিসকাশন হলো, অথচ এই 13,400 প্লাস সিটের রিক্রুটমেন্টের জন্য অর্থ দপ্তরের যে অনুমোদন এটা দুর্ভাগ্যজনক। তার কারণ এত বছর রিক্রুটমেন্ট হয়নি। এই রিক্রুটমেন্টের আগের রিক্রুটমেন্ট আমরা দেখেছিলাম অলমোস্ট বেশ অনেকটাই রিক্রুটমেন্ট ছিল, 34,000 প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছিল, তার পরবর্তীতে আরো 11,000 হয়েছিল। ওকে, কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে রিক্রুটমেন্টের যে সিট সেটা অনেকটাই কমে গেল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই রিক্রুটমেন্টে কারা অংশগ্রহণ করতে হবে? এটা তো ওপেন টু অল। এই যে রিক্রুটমেন্টে আসতে চলে সেটা কিন্তু ওপেন টু অল, কোনো পার্টিকুলার এই টেট থেকে ওই টেটের ক্যান্ডিডেটরা চান্স পাবে এমনটা নয়। এই টেট পরীক্ষাতে বা এই যে রিক্রুটমেন্টের জন্য যে ইন্টারভিউ হতে চলেছে, এই ইন্টারভিউতে 14 সালে যারা টেট পাস রয়েছে তারা চান্স পাবে, 17 সালে যারা টেট পাস রয়েছে তারা চান্স পাবে, এবং রিসেন্ট যে 23 সালে যারা টেট পাস করতে চলেছে 22 টেট পাস তারা চান্স পাবে, সঙ্গে 23 টেট পাস আজকে যা রেজাল্ট বেরোতে চলেছে বিকেল 4টের সময় তারাও কিন্তু পাবে। তাহলে টেট পাস মানেই চাকরি নয়, কিন্তু টেট পাস মানে একটা যোগ্যতা অর্জন। সেই যোগ্যতা অর্জনের সার্টিফিকেটটা কিন্তু সারা জীবন ভ্যালিড। তাই একটা ক্যান্ডিডেট বয়স থাকতে থাকতে যত দিন সে সুযোগ পাবে সে যে কোনো রিক্রুটমেন্টে বসতে পারে। তাই 14, 17, 22 তার সাথে 23 টেট, এই 4টের যে টেট এক্সাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে কন্ডাক্ট হয়েছে, এই 4টে টেট এক্সাম যারা কন্ডাক্ট করেছেন সেই প্রাইমারি বোর্ড কিন্তু এই 4টে ব্যাচকে সুযোগ দিতে বাধ্য। তাহলে 13,400 সামথিং সিটে আমার কাছে প্রশ্ন, এত বছর পর রিক্রুটমেন্ট হচ্ছে, 13,400 সামথিং সিটে কত ক্যান্ডিডেট চান্স পাবে? কম্পিটিশনটা ঠিক কি মাত্রায় যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, তবুও লড়তে হবে। এবং 2022-এর যে ক্যান্ডিডেটরা যারা আন্দোলন করছিলেন রীতিমতো সিট যাতে বাড়ে, তার কারণ কিন্তু ছিল ঠিক এটাই। আর এখন দেখা যাচ্ছে 23-এর যে রেজাল্ট সেটাও পাবলিশ করে দেওয়া হচ্ছে, তাহলে আরো বেশি কম্পিটিশন সেখানে বেড়ে গেল। এটা একটা প্রশ্ন। এবার চলে আসছে যে কারা চান্স পাবে। মূলত 23-25 যারা অনগোয়িং ডিএলএড রয়েছে, 23-25 যারা অনগোয়িং ডিএলএড রয়েছে এবার পর্ষদ চাইবে তাদের রেজাল্টটা পাবলিশ করতে। 24-26 যে ডিএলএড তারা কিন্তু এই রিক্রুটমেন্টের সুযোগ পাবে না। ঠিক আছে, 24-26-এর ক্যান্ডিডেটরা টেট পরীক্ষাও দেয়নি, বাট যেহেতু 23-এর ক্যান্ডিডেটরা সেই টাইমে অ্যাপিয়ারিং হিসেবে বসেছিল এবং টেট পাস যারা করবে 23-এর ক্যান্ডিডেটরা 23-25 তারা কিন্তু অবভিয়াসলি এই রিক্রুটমেন্টের চান্স পেতে চলেছে। তার কারণ এর আগেও আমরা দেখেছি যে এর আগেও কিন্তু রেজাল্ট তড়িঘড়ি বের করে দেওয়া হয়েছে, যে ব্যাচটা অনগোয়িং ছিল, যাদের এক্সাম অলমোস্ট ডান,
ফাইনাল ইয়ারের এক্সাম অলমোস্ট ডান 23-25-এর, সেই সকল ক্যান্ডিডেটরা কিন্তু এই রিক্রুটমেন্টের সুযোগ পেতে চলেছে এবং তাদের রেজাল্টও আশা করি প্রাইমারি বোর্ড বের করে দেবে এবং সেটা দেওয়া উচিত। তার কারণ একটা রিক্রুটমেন্ট হচ্ছে এতদিন পর, 23-এর ক্যান্ডিডেটরা সুযোগ পেয়েছিল অ্যাপিয়ারিং হিসেবে, এখন তাদের সেশন শেষের পথে, তাই তাদের সুযোগ দেওয়া অবশ্যই জরুরি। কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকলো না যে এত কম ভ্যাকেন্সি কি করে হতে পারে। ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট বেশি থাকার কথা ছিল। আর নেক্সট যারা রয়েছেন 24-26 ব্যাচ, আমি বলবো এই রিক্রুটমেন্টের পরপরই কিন্তু 24-এর যে টেট হয়নি সেটা 25-এ কিন্তু না হলেও, 25-এর ডিসেম্বরে না হলেও 26-এর একেবারে জানুয়ারির মধ্যে কিন্তু নতুন টেট কন্ডাক্ট হতে চলেছে। তাই 24-26 যারা রয়েছেন তারা অবশ্যই টেটের জন্য প্রিপারেশন নিয়ে নিন। টেটের জন্য ঠিক কি কি গাইডেন্স প্রয়োজন হয় আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।